মুসুর ডাল সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে কী রেসিপি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা ভাবতেই পারো বাবা ডাল রান্না করছো, সেটাও আমাদের সাথে শেয়ার করছো। তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করি। তো দেখো টমেটোর ডাল করছি আজকে, টমেটো কেটে রেখেছি আর লঙ্কা কেটে রেখেছি। তো ডালটা কিন্তু দেখো প্রায় আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা তোমরা কে কীভাবে করো জানি না, কিন্তু আমি কিন্তু একটা মানে ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ডালটা একটু ঘুটে নিয়ে নিই। তো দেখো ডাল ঘুটনিটার সাহায্যে কিন্তু একটু ঘুটে নিচ্ছি ডালটা। তো আমি তো এক হাতে ক্যামেরা ধরেছি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আর কি। দেখো ডালটা কিন্তু পারফেক্টলি ঘোটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের মধ্যে। এইবারে চলে যাচ্ছে কেটে রাখা টমেটোর টুকরোগুলো। অনেকে আছে টমেটোগুলোকে ডাল সেদ্ধর সাথেই কিন্তু একবারে দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু এই প্রসেসেই করি। তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো ডালের মধ্যে টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম আর গোটা কটা লঙ্কা দিয়ে দিলাম। তো উইন্টার সিজনে তো এই ডালটা খেতে খুবই ভালো লাগে, টমেটোটা এই সময় অ্যাভেলেবেল থাকে। তো দেখো ডালটা কিন্তু পারফেক্টলি ফুটে গেছে। এবার ডালটাকে চলো সোমবার দিয়ে নিই। টমেটোগুলোকে জাস্ট একটু মানে স্ম্যাশ করে দিচ্ছি হাতা দিয়ে, টেস্টটা ভালো হয় আর কি। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু তেল। ডালে তো ডাল ফোড়নে তো বেশি তেল লাগে না, তো সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তখন ভাজা হতেই দিয়ে দিচ্ছি কালো সরষে। কালো সরষে দুটোই দেওয়া যেতে পারে, তো আমার কাছে কালো সরষে ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা কে কীভাবে করো ডাল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিও তো বন্ধুরা। আমি তো এইভাবে করি, তো তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম। তো দেখো ডালটা কিন্তু ফোড়ন দেওয়ার হয়ে গেল। মোটামুটি এটাকে 2 মিনিট চলো ফুটিয়ে নিচ্ছি। দেখো 2 মিনিট পর ফিরে এলাম, ডালটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো তোমাদের এই ডালের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। আশা করছি সবাই কিন্তু এইভাবেই করে থাকবে হয়তো, জানি